সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, 30শে ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সাজানোর ডিজাইনে ভোট লোপাটের মহাধুমধাম এখন চলছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে। মহাভোট উৎসবের মহাসমারোহ চলছে পুলিশ সদর দপ্তর থেকে থানার পুলিশ স্টেশনগুলো। এভাবে অন্যান্য বাহিনীর ইউনিটেও চলছে ভোজের মৎস্য। যে দল ভোটে বিজয়ী হয় সাধারণত তাদের কর্মীরাই উৎসব, ভোজ ইত্যাদিতে মেতে থাকে। আপনার আওয়ামী লীগ তো ভোটে বিজয়ী হয়নি, ওই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন উৎসব করেনি। উৎসব করেছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি। কারণ তারাই আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় নিয়ে আসে। সেই জন্য নজিরবিহীন ভাবে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী উৎসব করছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটি রাজনৈতিক দলের তথাকথিত বিজয় উৎসব উদযাপন করে, এটা শুধু নজিরবিহীন ও হাস্যকরই নয়, হতবাক করার বিষয় বটে। এটি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তামাশার বিকৃত প্রকার। সুতরাং এটা আরো সুস্পষ্টভাবে প্রমাণিত হলো 29শে ডিসেম্বর রাত ও 30শে ডিসেম্বর ভোট ডাকাতিতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন গণতন্ত্রের লাশের উপর মহাভোজের আয়োজন করছে তারা। এখন গণতন্ত্রের লাশের উপর মহাভোজের আয়োজন করেছে তারা। বন্ধুরা, এই সমস্ত ঘটনায় আবারও প্রমাণিত হয় দেশ চলবে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা একতরফা নির্বাচনের সংস্কৃতিতে, এবং শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশের নিয়ন্ত্রণ রাখবেন। এখানে জনগণ বিষয় নয়। সরকার তথাকথিত হিংসা ও মহাজালিয়াতির নির্বাচনের বিনিময়ে দেশের মানুষের নাগরিক স্বাধীনতা খর্ব করছে। এখন সরকার দমন নীতির উত্থান প্রবল থেকে প্রবলতর করছে। সারা দেশে বিএনপির অনেক নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। নেতা কর্মীদের নিজ বাড়িতে যাওয়ার পথে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি কেড়ে নেওয়া হচ্ছে। বিএনপি নেতার ছেলে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পরে দেশে ফিরে এসে নিজ এলাকায় সমাজসেবা করতে গেলেও তার উপর আক্রমণ চালানো হচ্ছে। আজকে খবর কাগজে দেখবে যে ছেলে দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজ বাড়িতে ফিরে সমাজসেবা করছে, কিন্তু এটাও তাকে করতে দেওয়া হবে না, কারণ তার বাবা স্থানীয় বিএনপি নেতা। সারা দেশে বিরোধী দল, মত ও বিশ্বাসের মানুষরা সরকারি সন্ত্রাসবাদে আক্রান্ত। সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ফেলে দিতে চায়। এই অপকর্মটির জন্য অচিরেই বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে বর্তমান ভোটারবিহীন সরকারকে। জোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটবিহীন সরকারের জন্য হবে বিবিধ অমঙ্গলের উৎস। কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া যারা ক্ষমতায় থাকে এবং থেকে আস্ফালন করে, আসলে তাদের বিপদ সবসময় তারা তাদের দিকে ফিরে যাবে। বন্ধুরা, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন, সংলাপ ও পুনর্নির্বাচন প্রশ্নে ঐক্য ফ্রন্টের দাবি হাস্যকর। তাহলে আমি বলতে চাই, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত 30শে ডিসেম্বরের নির্বাচনটা কি খুবই সম্মানজনক হয়েছে? ওবায়দুল কাদের সাহেব রাষ্ট্রের সব শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে জেলে পাঠিয়ে এরকম ভোট সন্ত্রাসের একতরফা নির্বাচনের পরেও কি এটা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার? অথচ এত বড় নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছে। দেশব্যাপী নারী পুরুষ ভোটাররা ধিক্কার জানাচ্ছে 30শে ডিসেম্বরের নির্বাচনকে, কারণ তারা কেন্দ্রে গিয়ে দেখেছে তাদের ভোট দেয়া হয়ে গেছে।
আগের রাতে যেখানে 30 থেকে 50% ভোট দেওয়া হয়েছে তাকে কি ভোট বলে? মহাভোট ডাকাতির যথেষ্ট তথ্য প্রমাণ এখন সবার কাছে। দেশ বিদেশের গণমাধ্যম ও দেশের দৃশ্য দেখাতে গেলে তাৎক্ষণিকভাবে যমুনা টিভির ক্যাবেল অপারেটরদের দিয়ে বন্ধ করা হয়েছে বলে আপনারা জানেন। সুতরাং কেউ এই নির্বাচন মেনে নেয়। আর বিবিসি তো মানে ব্যালট বাক্স ভরা সেই ব্যালট বাক্সটি দেখিয়েছে। সুতরাং এই হুমকির মুখেও, এই দামোন্নতির মুখেও এবং গণমাধ্যমকে চাপে রাখার পরেও কিন্তু এই জিনিসগুলো প্রচার হয়েছে। সুতরাং কেউ এই নির্বাচন মেনে নেয়নি। এই জন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। মহা ডাকাতি ভোটের জবাব তাদের কাছে নেই। শহীদ সাংবাদিকবৃন্দ, বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের তালিকায় নেই বাংলাদেশ। এই নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বর্তমান বাংলাদেশ পূর্ণ গণতন্ত্র বা ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অবস্থান নেই। বাংলাদেশের অবস্থান স্বৈরতান্ত্রিক দেশগুলোর সমপর্যায়ে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটেছে তাদের বক্তব্য, যা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। বিরোধী দল প্রার্থীর উপর সরকারি চাপ প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা থেকেও বেশি খারাপ। বাংলাদেশে বর্তমান দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। আইনের শাসন খুবই দুর্বল, সিভিল সোসাইটি দুর্বল, সাংবাদিকরা সবসময় হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থাও স্বাধীন নয়। বন্ধুরা, ইআইইউ রিপোর্ট প্রকাশের পর সরকারের কিছু আজ্ঞাবাহী বুদ্ধিজীবী অবান্তর কথাবার্তা বলেছেন। তারা বলেছে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়েছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা তলানিরও নিচে, অতলে নিমজ্জিত। প্রিয় সাংবাদিক বিদ্রোহ, 30 ডিসেম্বর ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গত 9 জানুয়ারি মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বাংলা মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি দলের পক্ষ থেকে। গত 30 ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে দলীয় দ্বন্দ্বের কারণে কুমিল্লায় গত 10 জানুয়ারি 2019 আওয়ামী লীগ নেতা ফাইজুল্লাহ নিহত হয়। আর এর জের ধরে কুমিল্লা জেলাধীন লাকসাম থানার বাকুই ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের বিএনপি নেতা নাসিরউদ্দিনের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নাসিরউদ্দিন বাড়িতে আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি জোরদার করেছি। বন্ধুরা আমার, আমি বলেছি এখন শুরু করেছে তারা বিএনপির উপর পরাক্রম, নৃশংস আক্রমণ, সহিংস আক্রমণ, রক্ত ঝরাচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে, অগ্নিসংযোগ করছেন সর্বত্র। নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা মারা যাচ্ছে। এটারও দায় চাপিয়ে এই তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে তারা মামলা দিয়েছে। এটা নির্বাচনোত্তর আরেকটি দমনের আমরা নজির দেখছি। যে নজিরগুলো আমরা দেখেছি এর আগে, যে ঘটনাগুলো দেখেছি নির্বাচনকে নিয়ে, এখন নির্বাচনের পরে দেখছি নতুন নতুন ঘটনা। সুতরাং আমি এগুলো বন্ধ করার জন্য দাবি করছি। এই সমস্ত বন্ধ না হলে জনগণই প্রতিরোধ করবে, জনগণই নিজের বেঁচে থাকার দায়িত্ব নিজেরাই নেবে। আপনাদের সকলকে